আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ত্রিকোণমিতিক সম্পর্কিত কিছু বেসিক আলোচনা করব। তো দেখা যাক, ত্রিকোণমিতি এর জন্য তুমি প্রথমে তো একটা সমকোণী ত্রিভুজের দরকার, তাই না? ত্রিকোণমিতির মূল তো সমকোণী ত্রিভুজ। একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। আঁকলে তোমার যদি এই কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়, ধরো 90 ডিগ্রি, তাহলে সমকোণের বিপরীত কি বা অপোজিট হচ্ছে তোমার অতিভুজ। অতিভুজ আবার একটা কোণ যদি হয়, যে ধরো যে এই কোণ থিটা, থিটার অপোজিট কি? লম্ব। তুমি হাতে নাম দিতেই পারো, এবিসি একটা দিলা। আবার যদি তুমি আরেকটা সমকোণী ত্রিভুজ নাও, ধরো যে আরেকটা সমকোণী ত্রিভুজ নিলা, এটারও সেম 90 ডিগ্রি, এর অপোজিট তো অতিভুজ। সবসময় মনে রাখবা যে সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ। আর যদি এই জায়গায় থিটা হইতো, তাহলে কি হতো? থিটার বিপরীত কি? লম্ব, তাহলে এই পাশে লম্ব। আর এটা তো তখন ভূমি হয়ে যাবে। এরও সেম ভূমি এটা। এখন তুমি সাইনের অনুপাত নিতে পারো। সাইন তোমার তো 6টাই আছে, একটা সাইন, কোসাইন, সাইন, ধর থিটা নিলা। আমি এই ত্রিভুজের সাপেক্ষে ধরতেছি। যদি এটা যদি সি ডি ই হয়, তাহলে আমি এবিসি ত্রিভুজের সাপেক্ষে নিতেছি। সবগুলাই ছিল তোমার এবিসি ত্রিভুজের সাপেক্ষে, ত্রিভুজ এবিসি এর। তাহলে সাইন থিটা যদি নাও, কস থিটা, আগে সবগুলো লিখি, তারপরে ছিল টেন থিটা। সাইন থিটার বিপরীত কি? কোসাইন, কোসেক থিটা। কোসেক থেকে কস থিটার বিপরীত কি? সেক থিটা। আবার যদি তুমি টেন থিটার বিপরীত কি বলো? কট থিটা, তাই না? সাইন থিটা, এখন সাইন তোমরা তো সবসময় পড়ে আসছো যে সাইন সাগরের লবণতি। তো সাগরের লবণতি যদি হয়, তাহলে কি সাগরের লবণ আর অতি, লম্ব আর অতিভুজ, তার মানে কি লম্ব বাই অতিভুজ। লম্ব সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাগরের লবণতি ভাবে মনে রাখবা, লম্ব বাই অতিভুজ, তার মানে কি এসি বাই কি বিসি, এসি বাই এবি, সরি এটা। আবার কোসাইন কবরে ভূত অতি, তার মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে বিসি। আর হচ্ছে অতিভুজ এবি, তাহলে কি বিসি বাই এবি। আর টেন কি? টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি, টেরা লম্ব, লম্বা বাই ভূমি, লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, এসি বাই বিসি। সাইন থিটা এসি বাই এবি যেহেতু পাইছো, কোসাইন যেহেতু উল্টা, তাহলে তুমি কি এবি বাই এসি লিখতে পারো। আবার কোস থিটার উল্টা কি? সেক থিটা, তাহলে কি এবি বাই বিসি। আবার কট টেন থিটার উল্টা কি? কট থিটা, তাহলে কি বিসি বাই এসি, এসি। এখন তোমরা আবার অনেক সময় পড়ে আসছো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। অনেকের মধ্যে প্রশ্ন আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1 কিভাবে আসলো। এখানে তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে করতে পারো। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লিখি যদি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে তুমি কি লিখতে পারো? অতিভুজ, তুমি পুরা এই সমীকরণটাকে অতিভুজ দ্বারা ভাগ দাও, তাহলে কি? অতিভুজ দ্বারা ভাগ দাও, তাহলে উপরে অতিভুজ স্কোয়ার থেকে যাবে, সরি অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ দিবা। অতিভুজ স্কোয়ার, এ পাশেও অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
তাই না? এখন যদি আমি বিষয়টা ছোট করে ফেলি একটু, আচ্ছা আমরা এই সাইডে করি, এই সাইডে করি, এই সাইডে করলে কি হয় দেখো, অতিভুজ স্কোয়ার আর অতিভুজ স্কোয়ার ভাগ চলে যায়, তাহলে কি হয় তোমার 1, এটা ভাগ করলে কি 1, আর লম্ব স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার, এই যে এভাবে লিখতে পারো, লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার। তার লম্ব স্কোয়ার, লম্ব আর অতিভুজ, তার লম্ব আর অতিভুজ থেকে আমরা কি পাই? লম্ব আর অতিভুজ, দেখো লম্ব আর অতিভুজ মানে এসি বাই এবি, এসি বাই এবি কি সাইন থিটা, তাহলে কি সাইন থিটা, যেহেতু এগুলি স্কোয়ার আছে পুরাটার ভিতর, তাহলে কি সাইন স্কোয়ার থিটা। আবার ভূমি বাই অতিভুজ কি জানো? ভূমি বাই অতিভুজ, ভূমি আর অতিভুজ বিসি বাই এবি, বিসি বাই এবি কস থিটা, এই যে কস স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার আছে উপরে, আর এই যে ইকুয়াল 1, তাহলে কি সাইন স্কোয়ার থিটা, তাহলে কি লিখতে পারো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এইভাবে তুমি টেন থিটা, ওই যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা প্রমাণ করতে পারবা। তুমি জাস্ট কি করবা, এই যে এই সমীকরণ থেকে অতিভুজ স্কোয়ার এই পাশেই আছে, লম্ব স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবা, মাইনাসের হবে, তারপরে তুমি ভূমি দ্বারা ভাগ দিবা, তাহলে তুমি একটা পাবা, সূত্র পাবা, সেখানে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল 1 হবে, আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1 হবে। তো এরকম। তাহলে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা তো আমরা পাইলাম, তাই না? তাহলে এখন তুমি সাইন স্কোয়ার থিটা এই পাশে রাখো, সাইন স্কোয়ার থিটা এই পাশে রাখো, আর এর একটু হ্যাঁ ইকুয়াল দাও, আর কজ স্কোয়ার ওই পাশে নিয়ে যাও, তাহলে কি মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার তুমি কজ স্কোয়ার থিটার এই পাশে রাখো, আর 1 তো এই পাশে আছে, আর সাইন স্কোয়ার এই পাশে নিয়ে যাও, তাহলে কি মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার আমরা অনুরূপ ভাবে ওইভাবে যদি আমরা প্রমাণ করতাম, তাহলে কিন্তু সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই জিনিসটা পাইতাম অনুরূপ ভাবে প্রমাণ করলে। তাহলে তুমি এখান থেকে আবার সূত্র নিতে পারো, সেক স্কোয়ার থিটা এই পাশে রাখো, তাহলে 1, আর মাইনাস টেন স্কোয়ার থিটা ওই পাশে নিয়ে গেলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার তুমি টেন স্কোয়ার, এই টেন স্কোয়ারটা তুমি যদি সেক স্কোয়ার থিটা এই পাশে রাখো আবার, আর মাইনাস 1টা যদি এই পাশে নিয়ে আসো, 1 যদি এই পাশে প্লাসের 1, তাহলে এই পাশে আসলে মাইনাসের 1, আর মাইনাসের টেন স্কোয়ার থিটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কি টেন স্কোয়ার থিটা। এভাবে তো সূত্র পাইতে পারো। আবার অনুরূপ ভাবে যদি ওইভাবে প্রমাণ করতে চাও, তাহলে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা পাওয়া যাবে। তুমি যদি পাও, তাহলে কোসেক স্কোয়ার থিটা এই পাশে রাখো, আর কট স্কোয়ার থিটা যদি মাইনাস কট স্কোয়ার থিটা ওই পাশে নিয়ে গেলে প্লাস কট স্কোয়ার থিটা। আবার যদি তুমি কট স্কোয়ার থিটা কোসেক এই পাশে রাখো, আর 1 এই পাশে হচ্ছে তোমার 1 আছে, প্লাসের 1 মাইনাসের 1 আসবে এই পাশে আসলে, আর মাইনাসের কট স্কোয়ার ওই পাশে গেলে প্লাসের কট স্কোয়ার থিটা। তো এইভাবে আসলে। আবার তুমি সাইন থিটা কি লিখতে পারো, সাইন থিটা যদি তুমি এর বিপরীত কি, সাইন থিটাতে তুমি লিখতে পারো যে কোসেক থিটা 1 বাই কোসেক থিটা। আবার সাইন থিটারে যদি তুমি আবার কস থিটা যদি লিখতে চাও, কস থিটার বিপরীত কি, সেক থিটা, তাই না? এই জন্য 1 বাই সেক থিটা। আবার টেন থিটা, টেন থিটার বিপরীত কি, কট থিটা, তাহলে 1 বাই কট থিটা। আবার তুমি এখান থেকে তুমি অনেক সময় জানো যে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আবার কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা।